রান্না করতে বসেছে। আমার খালি বলে কি করিস ঘরের মধ্যে, হ্যাঁ আমাকে একটু কাজ বাজ করে দিতে পারিস না? তাই আমি বলছি ওঠো আমি তোমাকে রান্না করে দিই। কি বলে বাবা, আমি আগের দিন চাটনি রান্না করে দিয়েছি, পাউ ভেজে দিয়েছি। এখানে বৃষ্টি হচ্ছে তাই বললাম খিচুড়ি খাবো, তার জন্য সব জোগাড় যন্ত্র হয়েছে। এখানে ডাল রয়েছে, এর মধ্যে চাল আছে, ঘরে মানে সবজি টবজি নেই। আলু দিয়ে খিচুড়ি হবে, তার সাথে আলু ভাজা হবে, আর যদি পাঁপড় খায় পাঁপড় ভাজা হবে। রান্না করতে বসেছে, পারে না টারে না, রান্না করতে বসেছে। আমি খালি বলে কি আমি রান্না করি না, আমি খালি ঘরের মধ্যে বসে বসে কি করি। এখনো গাছে ফুল রয়েছে, তোলা হয়নি। ওই গাছে ফুল রয়েছে ভর্তি হয়ে, তুলতে হবে না, পুজো দিতে হবে। এই যে ডাল ভাজা হচ্ছে। আর আমাদের পাইপের উনুনটা দেখা হয়েছে না, সবাই কেউ একবার দেখেই বলে বাহ ভালো হয়েছে, তো ভালো হয়েছে। ডাল দেখো হয়ে গেছে, নামাবো এখন আমি। ভিজিয়ে দিল ডালটা, তেল দে, মানে তেল দেবো। দেখো তো, না না না, ওই যে ঘরে যেই তেজপাতা শুকনো লঙ্কা থালাটা আছে না, ওখান দিয়ে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু জিরে, জিরে লাগবে না, জিরে এখানে আছে, নিয়ে এসো। যাচ্ছে তাই দেখো সব কিছু আমি কেটে কুটে রেখেছি। ও এখন রান্না করবো। কেটে রান্না করতে কষ্ট হয়। হ্যাঁ কি আমি তোমার কেটে দিই না, এখন নাটক করছো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাটক করছো কেন? হ্যাঁ, নাটক আছে করছি। হ্যাঁ এই যে এখন ভাজা হচ্ছে, আর আর কাটতে হবে না, থাক। তেল গরমই হয়নি, হয়েছে, জিরে দাও ওর মধ্যে দিয়ে। চলছে। এই যা হয়নি হয়নি, পাপার রাজরানী রান্না করছে, দেখো কেমন লাগছে মানে, মজাই মজা না। এবার এখানে আলু দেবো, আলু ভাজবো। বাবা কড়াইটা কত তাতাই কি দেখেছো? সব একসাথে দেবো। হ্যাঁ, আর ওই নুন আর হলুদ, নুন আর হলুদ, নুন আর হলুদ দে। দেখো দেবো এগুলা, নুন দে। দেখো হ্যাঁ, এইবার ঠিক আছে, একবারে তুলে ফেলেছি। নাড়া নাড়া, ওই আলুটা উল্টে দে, হলুদের আলুটা উল্টে দে, তাহলে হলুদ হলুদ হয়ে যাবে তেল। হ্যাঁ, এবার নাড়া দে, সব কটা আলুতে লেগে যাবে। রান্না হচ্ছে আমাদের, অত নাড়াতে হবে না, এবার থাক। এবার আগে আলু ভাজা ভাজা হয়নি, তার মধ্যে আমি নারকেল কাটবো। দেখো আলু ভাজা হয়ে গেছে। ওরম করে কেন, কাত করে তুলো, তেল নিয়ে সমেত কে তোলে? এই ধোঁয়া কেন আসছে আমার কাছে? এত তেলই তো উঠে যাচ্ছে। সেই এটা রান্না রয়েছে টেকনিক। উঠো, সে একটু একটু তেলে তো উঠো। রান্না হচ্ছে টেকনিক। পেরিয়েছি আমি তুলতে। নে এবার কড়া নাবা, হ্যাঁ কড়া নাবা। কি করে? কি করে? সারাশি দিয়ে। ওমা রান্না করবা তুমি, কড়া নাবাবা না? তাই বললে তো হবে না। তাই বললে তো হবে না সোনা। জলের মধ্যে পড়ে যাবে। এবার হাঁড়ি বসা, হাঁড়ি বসা, হাঁড়ি বসা। হাঁড়িটা তো টেরা হয়ে গেছে, সিধা কর। পুড়াবে পুড়াবে, নিচে দেখ। হ্যাঁ, উনুনে জ্বাল আছে। কি করবে? তার মধ্যে কি দিয়েছি সেবার দেখা। দিয়েছি চাল, ডাল, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। হ্যাঁ, আর কিছু দিইনি এখন। এবার যাবো মশলা বাটতে। এই যেখানটা সব কিছু বাটাটা মানে কোটা কাটা রয়েছে, এবার বেটে আনবো, তারপর রান্না করবো। জালটা ততক্ষণ দিতে লাগুক। এখানে পিস গোল গোল করে আলু কেটে দিয়ে এসেছে, ওগুলো ভাজা হবে। তখন নুন হলুদ মাখাচ্ছে। ই বাবা, আমাকে রান্না শেখাচ্ছিল, আমি নাকি ফেলে দিচ্ছিলাম। এখন তুমি কি করেছো? বিরিয়ানি। আমাকে রান্না শেখাচ্ছিল, দেখেছো? আর এখানে এই যে পেঁয়াজ কাটা, আদা এখানে বাটাও রয়েছে, কাটাও রয়েছে। আর এই যে লঙ্কা, এখানে রসুন একটু বাটা, আর এই যে নারকেল কাটা। তো এই যে এখানে এখন সেদ্ধ হয়ে উঠতে পারছে না, সেদ্ধই হয়ে যাচ্ছে। মানে আগুনটা খুব মিট 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 করছে। এখন ঢাকনা খুলে দিয়েছি, ফুটছে। ফুটুক, ফুটতে টাইম দিতে হবে, এখনো সেদ্ধ হয়নি। হ্যাঁ, আলুটা দে। খিচুড়ি কমপ্লিট। এতক্ষণ আলু দেওয়া উচিত ছিল। তুমি তো বলোনি আমাকে আলু দেওয়ার কথা। একটুখানি ফুটুক। হ্যাঁ, ফুটে গেলে নাবিয়ে তারপরে এই যে নারকেল ভাজতে হবে,
আচ্ছা ঠিক আছে। রসুন টসুন ভেজে সব দিতে হবে। পেঁয়াজ না, নারকেল নারকেল আগে, নারকেল নারকেল দিয়ে কিন্তু বললাম আমি ভুলে গেছি, আমার মাথাটা খারাপ হয়ে গেছে। দে দে। আমি ফের টেস্ট করলাম তেলটা ঠিক চাইছি না। নে রে ভাই, সব উঠছে না হাতে। ওই যে ইয়েটা ছুটি, রোজ ছুটি দিলে ভালো হয়, একদিন ছুটি দিলে কি হয়। তাদের রোজ আমাকে শিখিয়ে দেবে, আমি রোজ রান্না করবো, তারপরে একদিন তোমার সত্যি হতে ছুটি হয়ে যাবে। হ্যাঁ, পাপা আমাকে বকুক কেন বলতো যে আমার মেয়েকে দিয়ে রান্না করাচ্ছ। করছি থোড়ি, আমি রান্না করছি। কালকে সামান্য একটুখানি ছাদে গিয়ে জামা কাপড় আনতে বলেছে, কি বললো, হ্যাঁ মেয়েটাকে দিয়ে কাজ করাচ্ছ, তুমি শুয়ে আছো ফোন নিয়ে। ও এমনি বলে, কিছু করার নেই, রান্না তো করতেই হবে না। না, মেয়েরা হয়েছে পাপার রাজরানী। এটা আমার মা দিত আগে, এখন আমি দিচ্ছি। শিখতে তো হবে নাকি? হ্যাঁ, মেয়ে হয়ে জন্য ছোট রান্না করতে হবে না? আচ্ছা, উনুনে জাল দাও। চাল আছে, নাও তোলো, ধরে রাখো। হ্যাঁ, তুলে দাও তুলে দাও। দাও রসুন দাও। রসুন, ওইটা রসুন ভুলে গেছি। রসুন কাকে বলে তাই জানা। তাই জানি। দাও পেঁয়াজ দাও, ওইদিকে আছে, বাগানে আছে, পেঁয়াজ দাও। আমি রান্না করেছি। নাও, পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে ওই নারকেলের মধ্যে তুলবা, একেবারে দিয়ে দেবা, তারপরে দিয়ে ফোড়ন দিয়ে একেবারে হাঁড়িটা বসাবা, তারপরে ঘি দিয়ে নামানো হবে, একটু চিনি দিয়ে, একটু গরম মশলা দিয়ে। ঠিক আছে, আদা মারো, নাড়াও। এবার বেশিক্ষণ আদা নাড়ানো যাবে না, কারণ আদা তাহলে সেন্টটা বেরিয়ে যাবে, এই জন্য অল্প মানে 7-8টা নাড়া দিয়ে মানে একটুখানি রাখতে হবে, যেহেতু আদার একটা কাঁচা গন্ধ আছে, ওটাও যাতে চলে যায়। নেও, আমি সব পাই। হয়েছে, আর বসবে না, হয়ে গেছে, বসানো শেষ। ঘরে ঘি তো দেখো হাঁড়ি তুলে ফেলেছে, আর দেখাতে তো পারলাম না, বুঝেছো। নারকেল মার, নারকেল মার, মুখের কথা না, সব মনে মনে রাখতে হয়। নুন দেখবে কে, দে। ঠিক আছে, চিনি মারো, নুন আর একটু নিতে হবে, নুন দাও ওর মধ্যে একটু নে। দেখো, হ্যাঁ আর একটু দিতে হবে, আর একটু দেওয়া লাগবে। দেখ খুন্তির মধ্যে ফেলে পরে হয়, অত না, কম, আর একটু তোল। হ্যাঁ হ্যাঁ, আবার নিয়ে নেয়, এর মধ্যে ফেলি তো, আমি পারি তো। দাঁড়া, নে নুন দে, দেখে নে, ঘি আনা হয়নি, গরম পুড়ে যাক আমার হাতটা। ঠিক আছে ঠিক আছে, ঘিটা নিয়ে আয়, যা, ঘি আর গরম মশলাটা মার, ঘি দে, ঢাল, আমি বলছি। কড়া খুন্তির মধ্যে আর দাঁতের মধ্যে মারবো না, মার। ঠিক আছে, ওখানে কাটলে কি হয়, গরম মশলা দে। হ্যাঁ, গরম মশলা দে। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে।